আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা আপনাদের নিয়ামার সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট নিয়ামা ফুড প্রসেসরের ব্যবহারবিধি দেখাবো। এর সাথে আপনারা এই অ্যাক্সেসরিজগুলো পাবেন। প্রথমে আমাদের জগটি ভালোভাবে লক করে দিতে হবে, তারপরে এই শাফটটি লাগিয়ে নিতে হবে। এইটার উপর ডিস্কগুলো বসবে। এখন যে ব্লেডটি ব্যবহার করছি তা হলো কোর্স থ্রেডিং এবং স্লাইসিং ডিস্ক। এটি ইনস্টল করার পর ঢাকনাটি ভালোভাবে লক করতে হবে, তা না হলে মেশিনটি চলবে না। এই ডিস্ক দিয়ে আপনি ছোট একটু মোটা যে কোনো কিছু কাটতে পারবেন। আমি এখন যেই পেঁয়াজ কাটছি তা হলো আমরা রান্নার জন্য যে পেঁয়াজ ব্যবহার করি ঠিক সেই সাইজের। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটি ঠিক সেই পেঁয়াজ যা আমরা রান্নার জন্য ব্যবহার করি। এখন যে ব্লেডটি ব্যবহার করছি তা হলো ফাইন থ্রেডিং এবং স্লাইসিং ডিস্ক। এটি দিয়ে আপনি মূলত খুব পাতলা টুকরো তৈরি করতে পারেন। এখানে গাজরটি দেখুন খুব অল্প সময়ের মধ্যে একদম পাতলাভাবে কেটে গিয়েছে। এখন আমরা যে ডিস্কটি ব্যবহার করছি তা হলো জুলিয়েন স্লাইসিং ডিস্ক। এটি মূলত একটু মোটা ধরনের কাটার জন্য ব্যবহার করা হয়। আমি আপনাদের জানিয়ে দিই যে আমরা প্রতিটি ব্লেড দুটি উপায়ে ব্যবহার করতে পারি, একটি সোজা এবং একটি উল্টানো। দুটি উপায়ে এটি কাজ করবে। এখন আমরা একই স্লাইসিং ব্লেডটি নিয়ে এটি উল্টে দিয়েছি এবং এর সাহায্যে আমরা গোলাকার আকৃতির শসা এবং গাজর কেটেছি। আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই জিনিসগুলি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই ব্লেডটি ব্যবহার করব। এই ব্লেড দিয়ে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলের আলু ও অন্যান্য সবজি কাটতে পারবেন। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়েছে।